কুয়াকাটায় আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে সময় ভোর 4টা। এই ভোরবেলায় আমাদের হোটেলের সামনে বাইক ড্রাইভার হাজির। আমাদের যেতে হবে কাওয়ারচর সূর্যোদয় দেখার জন্য। আমরা আগের দিন রাতেই কাওয়ারচর যাওয়ার জন্য বাইক রিজার্ভ করে রাখি, কিন্তু আপনারা ভোরবেলায় কুয়াকাটা জিরো পয়েন্টের সামনে অনেক বাইক পেয়ে যাবেন। বাইক ড্রাইভাররাই আপনাকে ডাকাডাকি করবে কাওয়ারচর গঙ্গামতি চরে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আগের দিন বাইক ভাড়া না করলেও চলবে। ভিউয়ার্স, আপনারা সূর্যোদয় যে সময় তার 1 ঘন্টা আগে রওনা দিবেন, আদারওয়াইজ সূর্যোদয় মিস হতে পারে। এই সূর্যোদয় অর্থাৎ কুয়াকাটার পূর্ব দিকের স্পটগুলোর একটা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজে রয়েছে গঙ্গামতির চর, কাওয়ারচর, ঝাউবন, লালকাঁকড়া বীচ, রাখাইনপল্লী, মরাবন, বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, শতবর্ষী নৌকা ইত্যাদি। এই প্যাকেজের জন্য বাইক ড্রাইভার 800 থেকে 1000 টাকা নিয়ে থাকে। তবে আপনারা যদি কয়েকটা স্পট বাদ দেন তাহলে ভাড়া কিছুটা কম লাগবে। যেমন আমরা রাখাইনপল্লী, বৌদ্ধ মন্দির, মিষ্টিপানির কুয়া, শতবর্ষী নৌকা এই 4টা স্পট বাদ দেই। এজন্য আমাদের বাইক ভাড়া নিয়েছিল 600 টাকা। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি গঙ্গামতির চরে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে এখানে আসতে 30 মিনিটের মতো লেগেছে। ওই যে আরও বাইক আসছে। এবার আমাদের খাল পার হতে হবে, কারণ কাওয়ারচর যেতে খাল পার হতে হয়। খাল পার হওয়ার জন্য নৌকার মাঝিকে জনপ্রতি 25 টাকা দিতে হলো। আপনারা প্রশ্ন করতে পারেন, গঙ্গামতির চরে সূর্যোদয় না দেখে আমরা কাওয়ারচর যাচ্ছি কেন? কারণ গঙ্গামতির চর থেকে সূর্যোদয়ের ভালো ভিউ পাওয়া যায় না, কাওয়ারচর থেকে সূর্যোদয়ের বেস্ট ভিউ পাওয়া যায়। এখন কথা হলো, বাইক পার হওয়ার ভাড়া কে দিবে? বাইক পার হওয়ার ভাড়া ড্রাইভার দিবে। এটা আপনারা বাইকে ওঠার আগেই কনফার্ম করে নেবেন। মাত্র 2 মিনিটে খাল পার হলাম। বন্ধুরা, কুয়াকাটার সাথে দার্জিলিংয়ের একটা মিল রয়েছে। দার্জিলিংয়ে পর্যটকরা ভোর 4টার সময় টাইগার হিলে যায় সূর্যোদয় দেখার জন্য, আর কুয়াকাটায় পর্যটকরা কাওয়ারচরে যায় সূর্যোদয় দেখার জন্য। দুইটার উদ্দেশ্য সময় অভিন্ন। ভোর 4টা, 4:30 অর্থাৎ সুবে সাদিকের সময় আমরা রমজান মাসে যে সময়টা সেহরি খাওয়ার জন্য উঠি। আর এই যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সমুদ্রের তীর ঘেঁষে বিভিন্ন গাছের ফাঁক দিয়ে বাইক রাইডিং, এটা একটা অন্যরকম রোমাঞ্চ। এই রোমাঞ্চের স্বাদ নেওয়ার জন্য আপনাকে কুয়াকাটা আসতে হবে। এই চ্যানেলে নতুন দর্শকদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নামই কাওয়ারচর, কিন্তু এই কাওয়ারচরে কোনো কাওয়া নেই, হয়তো এক সময় ছিল। ভিউয়ার্স, আমরা চলে এসেছি কাওয়ারচরে। কালকে রাতে হোটেলে মশার কামড়ে ঠিকমতো ঘুমায়নি। আজকে সূর্যোদয় 5টা 30 মিনিটে, অলরেডি 5টা 21 বাজে। তবে কালকে সূর্যাস্তটা যেভাবে মেঘের কারণে সুন্দরভাবে দেখতে পারিনি, আজকে সূর্যোদয়টাও একটু সন্দেহ আছে, যেহেতু এখনও আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। কাওয়ারচরে বিশাল এলাকা জুড়ে ঝাউবন রয়েছে। কুয়াকাটায় এসে এত বড় ঝাউবন দেখব ধারণা করিনি। বাইক ড্রাইভাররা কিন্তু আপনাকে কাওয়ারচরে নিয়ে আসতে চাইবে না। তারা বলবে গঙ্গামতির চর থেকে সূর্যোদয় দেখা যায়। এটা ঠিক, গঙ্গামতির চর থেকে সূর্যোদয় দেখা যায়, কিন্তু আপনি যদি পানির নিচ থেকে ডিমের কুসুমের মতো সূর্যোদয় দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই কাওয়ারচর আসতে হবে। এছাড়া কাওয়ারচর আসলে আপনি আরও একটা সুন্দর জায়গায় যেতে পারবেন, সেটা পরে বলছি। এই যে এখানে যে বাঁশ পুঁতে রাখা হয়েছে, এই বরাবর সূর্য উঠবে। বেস্ট সূর্যোদয় দেখার পূর্ব শর্ত হলো আকাশ মেঘমুক্ত থাকা। দার্জিলিংয়ে এই মেঘ কুয়াশার কারণে টাইগার হিলে পর্যটকরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পান না। আজকে আকাশে থোকা থোকা মেঘ দেখা যাচ্ছে। অবশেষে সূর্যি মামার দেখা মিলল, কিন্তু আফসোসের বিষয়, আকাশে মেঘ থাকার কারণে আমরা পানির নিচ থেকে সূর্য উদিত হওয়ার যে অসাধারণ দৃশ্য, সেই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হলাম। গতকালকে এই মেঘের কারণে সূর্যাস্তের বেস্ট ভিউ দেখতে পাইনি। ভিউয়ার্স, আপনার কুয়াকাটা ভ্রমণে আসলে আকাশ ক্লিয়ার আছে কিনা নিশ্চিত হয়ে আসবেন। আমাদের বাইক ড্রাইভার জানালো মার্চ মাসের শেষের দিকে কুয়াকাটা ভ্রমণের বেস্ট টাইম। আমরা যারা ঢাকায় থাকি তারা সূর্যোদয় দেখি না বললেই চলে। সেদিক বিবেচনা করলে এই সানরাইজটাও ভালো লাগবে। পানিতে লাল একটা আবা পড়ে নেই ভাই, এটা ভালো লাগে। সানরাইজ দেখার পর সবাই চলে যায়, কিন্তু আমরা যাব নতুন একটা জায়গায়। নতুন জায়গার নাম বসুধা আইল্যান্ড মিনি সুইজারল্যান্ড। এই মিনি সুইজারল্যান্ড কিন্তু প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না, এর জন্য বাইক ড্রাইভারের সাথে আগেভাগেই কথা বলে নিতে হবে। আমরা এই বসুধা আইল্যান্ড যাওয়ার জন্য রাখাইনপল্লী, বৌদ্ধ মন্দির, কুয়াকাটার কুয়া, নৌকা এসব স্পট বাদ দেই। আর কুয়াকাটার কুয়া, বৌদ্ধ মন্দির এগুলো জিরো পয়েন্টের কাছেই, হেঁটেই যাওয়া যায়। এই ঝাউবনটা দৈর্ঘ্য যে কত কিলোমিটার তা আমার ঠিক জানা নেই। ঝাউবনের ঠিক পাশে অনেক লাল কাঁকড়া ঘাপটি মেরে আছে, কিন্তু আমরা যেহেতু গতকাল বিকেলবেলা পশ্চিম দিকে অনেক লাল কাঁকড়া দেখেছি, সেই সাথে 2-1টা লাল কাঁকড়া ধরেছিও, তাই এখন এই সকালবেলা লাল কাঁকড়ার প্রতি খুব একটা আগ্রহ নেই। এক পাশে বিশাল ঝাউবন, অন্য পাশে নতুন দিনের নতুন সূর্যোদয়। সত্যি কুয়াকাটায় অসাধারণ একটি সকাল।
গাইস, চলে এসেছি বসুধা আইল্যান্ড বা মিনি সুইজারল্যান্ড। বর্ষাকালে এই জায়গাটা আরও সুন্দর লাগে। আমরা যদিও গ্রীষ্মকালে এসেছি, তবুও মন্দ লাগেনি। রাখাইনপল্লী, বৌদ্ধ মার্কেট এসব স্পট দেখার চেয়ে এসব জায়গা দেখা অনেক ভালো বলে আমি মনে করি। এই বসুধা আইল্যান্ডে আমরা দুজন আর এক নবদম্পতি ছাড়া কোনো পর্যটক নেই। অনেকে জানেই না বা বাইক ড্রাইভাররা এই জায়গা সম্পর্কে জানায় না। এই তরুণী বলছে খালের ওপারে জায়গাটা বেশি সুন্দর, কিন্তু খাল পার হতে গেলে হাঁটু পর্যন্ত কাদা মারাতে হবে, তাই আর ওপারে আমাদের যাওয়া হলো না। ভিউয়ার্স, আমরা গতকাল তিন নদীর মোহনায় যে জায়গাটা দেখেছিলাম, যেটাকে অনেকে মিনি সুইজারল্যান্ড বলে, আজকে কাওয়ারচরের এই জায়গাটাও কিন্তু অনেকটা সেম টু সেম। কাজে আমার মনে হয় যারা ওই তিন নদীর মোহনার ওখানে যাবেন তাদের এখানে না আসলেও চলে, বা যারা এখানে আসবেন তারা তিন নদীর মোহনার ওই জায়গায় না গেলেও চলে। দুইটা প্রায় সেম জায়গা। পুরো কাওয়ারচর জুড়ে বিশাল ঝাউবন। ঝাউবনের ভিতরে একটু ঘুরে আসি। বালিতে ঠিকমতো হাঁটা যাচ্ছে না। ঝাউবনে আসলে আমার দার্জিলিংয়ের পাইন ফরেস্টের কথা মনে পড়ে। দর্শক বন্ধুরা, আমাদের কাওয়ারচর ভ্রমণ কিন্তু এখনও শেষ হয়নি। ঘড়িতে সময় সকাল 7:30। আমরা যাচ্ছি কাওয়ারচরের বিখ্যাত ইলিশ খিচুড়ি খেতে। কাওয়ারচরে এসে যদি আপনি ইলিশ খিচুড়ি না খান, তাহলে আপনি নিজের প্রতি নিজেই জুলুম করবেন। কাওয়ারচরে 4-5টা খিচুড়ির দোকান রয়েছে। শুধু খিচুড়ি না, পরোটা, ডাল, ডিমবাজি সবই পাওয়া যায়। আপনারা এখানে আস্ত ইলিশ পাবেন 300 থেকে 700 টাকার মধ্যে সাইজ অনুযায়ী। এক পিস ইলিশ মাছ খিচুড়ির সাথে লেজ ভর্তা, এই প্যাকেজের দাম 70 টাকা। তবে আপনারা সংখ্যায় 4-5 জন হলে আস্ত ইলিশ কিনবেন। ইলিশ খিচুড়ির টেস্ট 10-এ 10। কুয়াকাটা ভ্রমণে আমার সবচেয়ে ভালো লেগেছে এই ইলিশ খিচুড়ি। তবে খিচুড়ির পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো। কিছুক্ষণ আগে আমরা যে ইলিশ মাছ খেলাম, এসব নৌকায় করে ইলিশ মাছ সাগর বা নদী থেকে ধরে আনা হয়। সকালের নাস্তার সাথে সাথে আমাদের কাওয়ারচর ভ্রমণ শেষ। কাওয়ারচরে আমরা কী দেখলাম? আমরা সূর্যোদয় দেখলাম, বসুধা আইল্যান্ড গেলাম, লাল কাঁকড়া দেখলাম, ঝাউবন পেলাম, ইলিশ খিচুড়ি খেলাম। কুয়াকাটার পশ্চিম দিকের সাইট সিংয়ের তুলনায় পূর্ব দিকের সাইট সিং আমার কাছে বেশি উপভোগ্য মনে হয়েছে। এখনও 2টা স্পট বাকি, আমরা যাচ্ছি সেদিকে। আমাদের ড্রাইভার ভোরের অন্ধকারে এই গাছের ফাঁকে ফাঁকে বালুর উপর কীভাবে যে বাইক চালালো। ভিউয়ার্স, আবার চলে এলাম গঙ্গামতির লেকে। ভোরবেলায় অন্ধকারে লেকটা দেখতে পাইনি। এই লেকটাও কিন্তু সুন্দর। লেকটাকেও একটা আলাদা স্পট বলে চালিয়ে দেওয়া যায়। লেকের পাশে এটা কিসের বন, ভেতরে যাওয়া যাক। এই গাছগুলো সুন্দরবনে দেখা যায়। গাছগুলোর নাম আমাদের বাইক ড্রাইভার বলেছিল, কিন্তু এখন মনে পড়ছে না। দর্শক, আপনারা যদি কেউ এই গাছের নাম জানেন তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। ভিউয়ার্স, কুয়াকাটা আসলে আপনি সুন্দরবনের একটা ফিলিংস পাবেন, কারণ এখান থেকে আপনি সুন্দরবনের পূর্বাংশ পাত্রার বনে যাওয়া যায় স্পিডবোট বা ট্রলারে করে। এছাড়া চরবিজয় নামক একটা দ্বীপ আছে যেখানে আপনি যেতে পারেন, তবে সেটা হলো শীতকালে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত হয়তো যাওয়া যায়, এরপর আর যাওয়া যায় না। আমরা যেহেতু এসেছি এপ্রিলের শেষ দিকে, এখন চরবিজয়ে বলা যায় বন্ধ। ভোরে লেক পার হয়ে কাওয়ারচরে এসেছিলাম, এখন লেক পার হয়ে গঙ্গামতি চরে ফিরে যাব। অর্থাৎ আপনাকে 2বার নৌকা ভাড়া পরিশোধ করতে হবে, আপনাকে বা বাইক ড্রাইভারকে। কে পরিশোধ করবেন সেটা আগেই ঠিক করে নেবেন। মাঝি নাও ছেড়ে দিল। নৌকা বাওয়া যে কত কষ্টের কাজ সেটা আজকে বুঝলাম। গঙ্গামতি খাল পার হচ্ছি। ভোরে অন্ধকারে পার হয়েছি, এখন দিনের আলোতে পার হচ্ছি। দর্শক, কুয়াকাটা সেরা সূর্যোদয় দেখতে কেমন হয়? আমি আপনাদের বেস্ট সূর্যোদয় দেখাতে পারিনি, এজন্য ডেসক্রিপশন বক্সে একটা হেডলাইন দিয়েছি। আপনারা ইউটিউবে অ্যামেজিং সানরাইজ এট কুয়াকাটা লিখে সার্চ দিলে 3 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিও আসবে। সেই ভিডিওতে দেখতে পারবেন কুয়াকাটা সেরা সূর্যোদয়। ভিউয়ার্স, আপনারা এখন যে জায়গাটা দেখছেন এই জায়গার নাম গঙ্গামতির চর। এই জায়গায় ঘণ্টাখানেক থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমরা আজ দুপুর 12টার বাসে ঢাকা ব্যাক করব, এজন্য আমাদের তাড়া ছিল। আমাদের আজকের দিনের শেষ স্পট এই মরাবন। ঘূর্ণিঝড় সিডরে সব ধ্বংসস্তূপ। মরাবন হলেও এই মরাবনের কিন্তু ভিন্ন একটা সৌন্দর্য রয়েছে।
দর্শক বন্ধুরা, অনেকে বলে থাকেন কুয়াকাটায় দেখার কিছু নেই। বলবো কুয়াকাটা দেখার অনেক কিছুই আছে, তবে বর্ষাকালে আপনারা কুয়াকাটা আসবেন না। কুয়াকাটা সিরিজ ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন। নতুন দর্শকদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।